তবে শিল্পী এবং কলাকুশলীদের বিষয়টি অত্যন্ত সিরিয়াস ভাবেই নিয়েছে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন। গতকাল রাতের বেলা দুই সংগঠনই এই নিয়ে বৈঠক করেছে। ভিভান, রাজা, সুদীপ মুখোপাধ্যায় সহ বন্ধ হয়ে যাওয়া ধারাবাহিকের কয়েকজন শিল্পীর সঙ্গে আলোচনা করেছে ফোরাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আলোচনার পরে বৈঠকের পরে তিনি জানিয়েছেন, আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজার চেষ্টা করছেন তারা। বৈঠক করে আশ্বস্ত হয়েছেন শিল্পীরাও, যেটা ভালো কথা। বৈঠকের পর ভিভান তিনি জানিয়েছেন যে আক্ষেপ ছিল যে ক্ষোভের সঙ্গে যেই সূত্রপাত আমরা দেখতে পাচ্ছি, একাধিক সিরিয়াল, সেই সিরিয়ালগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং তার তরফ থেকে অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা তারা অন্যভাবে তারা কথা বলতে শুরু করেছেন, অন্য সুরে তারা কথা বলতে শুরু করেছেন। এবং এই জায়গা থেকে চিরসখা সিরিয়ালের কথা বলতেই হয়। ম্যাজিক মোমেন্টস এর ধারাবাহিক এই চিরসখা সিরিয়াল লীনার পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের সংস্থার ধারাবাহিক ফোনে দেখা আলোর শুটিং সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এতে কাজ হারিয়েছেন বহু শিল্পী, কলাকুশলী। দুই ধারাবাহিকের বেশ কিছু শিল্পী তারা প্রশ্ন তুলেছেন, সমাজ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন তারা এবং প্রশ্ন তুলেছেন যে তাদের চলবে কি করে। রাহুলের মৃত্যুর পর তার অভিনীত যে ধারাবাহিক ছিল ভোলে বাবা পার কারেগা, সেটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। মৃত্যুর পরপরই এই ধারাবাহিক বন্ধ হয়েছে আমরা দেখেছি। এবং এর ফলে অনেকগুলো শিল্পী, এর ফলে অনেকজন শিল্পী এবং কলাকুশলী তাদের রুজি রোজগার অনিশ্চিত হয়ে পড়ে। চিরসখায় অভিনেতা ভিভান ঘোষ তিনি সমাজ মাধ্যমে সরব হয়েছেন এবং তিনি লিখেছেন, বেকার ভাতার ফর্ম কোথায় পাওয়া যায় একটু জানাবেন। আরো একজন অভিনেতা রাজা গোস্বামী তিনি ভিডিও করেছেন এবং ভিডিও করে তিনি অনেকগুলো কথা বলেছেন এবং সেই জায়গায় সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে কাজহীন অবস্থা তৈরি হয়েছে, সেই জায়গায় আত্মহত্যা করা ছাড়া আর কোনো গতি নেই। আত্মহত্যা করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে আরো একজন অভিনেতা রাজা গোস্বামী তিনি নিজে ভিডিও করে সরব হয়েছেন। আমরা দেখি রাজা কি বলছেন। চিরসখা বন্ধ হয়ে গেছে। আমার কিচ্ছু যায় আসে না, শুটিং না করলেও মধুমণি বহু বছর শুটিং করেনি, আমার কিছু যায় আসে না, কারণ শুটিং এর যে রোজগার সেটা আমার টোটাল রোজগারের, আমাদের টোটাল রোজগারে 15-20% হবে। আজ অব্দি কোনোদিনও মদ সিগারেটের কোনো বিজ্ঞাপন করিনি আমরা করিনি, ফিউচারেও করব না। যা করেছি সততার সাথেই পয়সা কামিয়েছি, সততার সাথে এই জায়গায় এসেছি। আমি জোরহাত করে বলছি, আপনারা যারা এই বিষয়টা নিয়ে ভাবছেন তারা আরেকবার ভাবুন যে চিরসখার দোষ কোথায়, এর সাথে যুক্ত যারা, আমরা কি দোষী? মানে এখানের আর্টিস্ট, এখানের টেকনিশিয়ানরা কি দোষ করলো ভাই? প্রতিবাদ হোক, 100% তদন্ত হোক, সবকিছু হোক, কিন্তু চিরসখা কি দোষ করলো? দিস ইজ মাই হোল পয়েন্ট। জুনিয়রিস হিসেবে কাজ শুরু করেছি, 500 টাকাও পাইনি। তো আমার তখনও ভয় ছিল না, এখনো ভয় নেই। আমি পিঠে ছুরি খাওয়ার থেকেও বুকে ছুরি খাওয়া অনেকটা সম্মানের মনে করি। তবে শিল্পী এবং কলাকুশলীদের বিষয়টি অত্যন্ত সিরিয়াস ভাবেই নিয়েছে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন। গতকাল রাতের বেলা দুই সংগঠনই এই নিয়ে বৈঠক করেছে। ভিভান, রাজা, সুদীপ মুখোপাধ্যায় সহ বন্ধ হয়ে যাওয়া ধারাবাহিকের কয়েকজন শিল্পীর সঙ্গে আলোচনা করেছে ফোরাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আলোচনার পরে বৈঠকের পরে তিনি জানিয়েছেন, আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজার চেষ্টা করছেন তারা। বৈঠক করে আশ্বস্ত হয়েছেন শিল্পীরাও, যেটা ভালো কথা। বৈঠকের পর ভিভান তিনি জানিয়েছেন যে আক্ষেপ ছিল, যে ক্ষোভের সঙ্গে তিনি যুবসাথীর ফর্মের কথা বলেছেন এবং তিনি বলছেন, বুম্বাদা আমাদের ভরসা দিয়েছেন কিছুদিনের মধ্যেই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন। সমাধান খোঁজার চেষ্টা করছেন তারা। বৈঠক করে আশ্বস্ত হয়েছেন শিল্পীরাও, যেটা ভালো কথা। বৈঠকের পর ভিভান তিনি জানিয়েছেন যে আক্ষেপ ছিল, যে ক্ষোভের সঙ্গে তিনি যুবসাথীর ফর্মের কথা বলেছেন এবং তিনি বলছেন, বুম্বাদা আমাদের ভরসা দিয়েছেন কিছুদিনের মধ্যেই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন। অন্যদিকে ভিভান বা রাজা গোস্বামী তারা যে সুরে কথা বলছে, তার অন্য সুরেও কথা বলতে দেখা যাচ্ছে টালিগঞ্জের বেশ কিছু অভিনেতা অভিনেত্রীকে। তারাও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তারা তাদের মত লিখছেন। তারা জানাচ্ছেন, রাজা গোস্বামী ও ভিভান ঘোষের কথা সুর বড্ড একই রকম লাগছে, যেন কেউ শিখিয়ে দিয়েছে চিরসখা সিরিয়াল খুব যোগ্য কারণে বন্ধ করা হয়েছে। অ্যাকচুয়াল কারণটা যদি যোগ্য মনে না হয় তবে ভেবে নাও টিআরপি কমে যাওয়ার কারণে চ্যানেল সিরিয়ালটি অফ এয়ার করে দিতে বাধ্য হয়েছে। এটা মেনে নিতে সুবিধা হবে কি? হাততালি দিয়ে নাটক বন্ধ হোক। কোনো নাটকেই সহজের কাছে তার বাবাকে ফিরিয়ে দিতে পারবে না।
তোমারও একটি ছেলে আছে, ভগবান না করুন তার বাবার কিছু হয়ে গেলে তখনও কি এমন নাটক হতো? আয়নার মুখোমুখি নিজেকে দাঁড় করিয়ে একবার প্রশ্ন করে দেখো তো। অর্থাৎ সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের মধ্যেই নানান রকম সুর শোনা যাচ্ছে, নানান রকম কথা, মন্তব্য, পাল্টা মন্তব্য, বিতর্ক, এগুলো শোনা যাচ্ছে। রাহুল মৃত্যুর পরে 7-8 দিন দেখবার পরে আর্টিস্ট ফোরাম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, তারা মিলে যে সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণভাবে ম্যাজিক মোমেন্টস এর সঙ্গে সমস্ত রকম ট্রানজাকশন বন্ধ হবে যতদিন পর্যন্ত লীনা গঙ্গোপাধ্যায় ম্যাজিক মোমেন্টস তারা আসল কারণ না জানাচ্ছেন যে কি করে মৃত্যু হয়েছে। এবং সেখান থেকে আরো এক ধাপ এগিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে কৈফিয়ত দিতে হবে, এবং প্রিয়াঙ্কা যদি সেই কৈফিয়ত শুনে ঠিক বলেন তবেই কিন্তু তারা পরবর্তী পদক্ষেপের কথা ভাববেন, স্বয়ং জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো এই জায়গায় অন্যান্য যে সিরিয়ালগুলো বন্ধ হচ্ছে সেটা নিয়ে যখন অভিনেতা অভিনেত্রীরা সরব হচ্ছেন, তাদের উল্টো মন্তব্য শোনা যাচ্ছে, সব মিলিয়ে টলিউডে এই মুহূর্তে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। যদিও কর্মবিরতি সিজ ফায়ার উঠে গিয়েছে আর্টিস্ট ফোরামের তরফে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি ঘোষণা করে দিয়েছেন কাজ চলছে, কিন্তু একটা সমস্যার ক্ষেত্র কিন্তু এই মুহূর্তে টলিউডে দেখা যাচ্ছে। অন্যদিকে গাফিলতি এবং দায় এড়ানোর চেষ্টার বিরোধিতা করে ম্যাজিক মোমেন্টস এর কাজ ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, রেশমি সেনের মতো শিল্পীরাও। ছোট পর্দায় যে অস্থিরতা তৈরি হয়েছে তার প্রভাব এসে পড়েছে বড় পর্দাতেও। সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অভিমান ছবির কাজ। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই ছবির কিছু অংশে শুট হয়ে গিয়েছে, কিন্তু একটা বিষয় স্বীকার করতেই হবে, রাহুলের মৃত্যু যেভাবে হয়েছে ইন্ডাস্ট্রির সকলের কাছে এটা সবচেয়ে বড় ধাক্কা, এবং যে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে ফেডারেশন বা ইন্ডাস্ট্রির একটা বৃহত্তর অংশের তরফে। আর্টিস্ট ফোরামের হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিশেষ ভূমিকা নিয়েছেন। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি প্রক্রিয়াতেও তিনি প্রিয়াঙ্কা সরকারের পাশে রয়েছেন। আমরা দেখেছি কলকাতার রিজেন্ট পার্ক থেকে সরাসরিভাবে তালসারি থানায় গিয়ে যখন প্রিয়াঙ্কা অভিযোগ করছেন সেই সময়ও প্রসেনজিৎ তার সঙ্গে ছিলেন। নানা রকম কারণেই ছবির শুটিং বাতিল করতে হচ্ছিল, সে কারণেই প্রযোজক যিশু এবং সৌরভ দাস সিদ্ধান্ত নিয়েছেন শুটিং স্থগিত রাখার। মানসিকভাবেও শুটিং করার অবস্থায় নেই বুম্বাদা, যিশুদা, তাই আর্থিক ক্ষতির কথা না ভেবে এখন শুটিং বন্ধ রাখছি, মন্তব্য সৌরভের। আমরা নজর রাখছি প্রত্যেকটা মুহূর্ত টালিগঞ্জে কিভাবে কি হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত সেখানে প্রমাণিত হোক যে আসল কি কারণে মৃত্যু হয়েছে। আমাদের নজরদারি চলবে। যারা এখনো পর্যন্ত বাঙালি ও কালচারে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হননি তাদেরকে অনুরোধ, যদি মনে করেন আপনিও চলে আসতে পারেন, সাবস্ক্রাইব করুন বাঙালি ও কালচার, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনার যে কোনো রকমের মতামত আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সকলে।